নমস্কার। আজ আমি রবি ঠাকুরের বউ উপন্যাসটির একাদশ পর্বের প্রথম অংশটি পাঠ করব। এই উপন্যাসটি লিখেছেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বলুর আমি কাকিমা, কিন্তু শুধুই কি কাকিমা? ও আমাকে কাকিমা বলেই ডাকতো, কিন্তু ওই ডাকের সঙ্গে ওর মন, ওর ভালোবাসা মিশে থাকতো। ঠাকুর বাড়িতে এমন করে আমাকে কেউ কখনো ডাকেনি। আমি ওর চেয়ে বয়সে 4 বছরের ছোট, তবু ওর কাকিমা। বলু যে আমার চেয়ে বয়সে বড়, বোধবুদ্ধি, লেখাপড়া, অন্য সব দিক থেকে বড়। এই ব্যাপারটা আমার আর ওর সম্পর্কের মধ্যে ও নীরবে বুনে দিয়েছিল। আমি ওর কাকিমা হয়েও ওকে শ্রদ্ধা করতুম। সেই শ্রদ্ধার সঙ্গে ক্রমশ মিশে গেল গভীর ভালোবাসা, যে ভালোবাসা বুকের মধ্যে শিরায় টান ধরায়, সেই রকম। আমার খুব ভয় করছে প্রশ্নটা করতে, তবু করছি। এরই নাম কি প্রেম? বলু যখন আমার হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, মনে হতো ওর শরীর থেকে কিছু একটা আমার শরীরে ঢুকে যাচ্ছে। একদিন বলুকে বললুম সে কথা। ও একটু হেসে কি সুন্দর করে তাকালো আমার দিকে। আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কি ঢুকে যাচ্ছে জানো? আমি বললুম, জানি, কিন্তু বলতে পারবো না। কেন? কেন পারবে না? সব কথা বলা যায় না। কেন বলা যায় না? বললে পাপ হয়। পাপ হয়? মনের ভাব প্রকাশ করলে পাপ হয়? তুমি সেকেলে অশিক্ষিত মানুষের মতো কথা বলছো। তোমাকে এত পড়িয়ে এই লাভ? তোমার আমার যে সম্পর্ক, তাতে কথাটা বলা যায় না। এ কথা ভাবাও অন্যায়, বলা তো দূরের কথা। তুমি এক নারী, আমি এক পুরুষ, এই আমাদের আদিম সম্পর্ক। সামাজিক সম্পর্কটা মানুষের মন গড়া। আমরা মানব মানবী, সামাজিক পুতুল নই। তবু কিছুতেই বলতে পারবো না। তুমিই তো বললে আমার শরীর থেকে কিছু একটা তোমার শরীরে ঢুকে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ঢুকে যাচ্ছে? কোনো নাম নেই তার, কিছু একটা ঢুকে যাচ্ছে। ব্যাস এইটুকু বললাম আমি। বলু বলল, নাম আছে? আমি বললুম, সে নাম আমি জানি নে। বলু বলল, আমি জানি। কি? ইচ্ছে। আমার বিশ্বাস বলুর প্রতি ঠাকুরবাড়ির অনেকেই অবিচার করেছেন। আমার মেজ ভাসুর সত্যেন্দ্রনাথ তো বলুকে দেখতে পারতেন না বলেই মনে হয়। তবে বলুর প্রতি রবি ঠাকুরের অবিচার আমাকে বড় কষ্ট দিয়েছে। বলু তার রবি কাকাকে বড্ড ভালোবাসত যে। বলুর প্রতি ঠাকুরবাড়ির এই অবহেলা ও অবিচারের কথা না লিখলে অন্যায় করা হবে। বলুর আদর্শ পুরুষ ছিলেন তার ঠাকুরদা দেবেন্দ্রনাথ। বোলপুরে ভুবনডাঙ্গার নির্জন বিশাল প্রান্তরে দেবেন্দ্রনাথই খুঁজে পান তার সাধনার স্থান। কি নাম জায়গাটার? নাম ভুবনডাঙ্গার মাঠ। কোথায় গো সেই নির্জন ধুধু প্রান্তর? সবাই জানে, বোলপুরে। বোলপুর তো অনেক বড়, তার চেয়েও বড় বুঝি ভুবনডাঙ্গার মাঠ? ওই জায়গাটার আলাদা কোনো নাম নেই? না তো। দেবেন্দ্রনাথ এই নির্জন প্রান্তরে একটি বাড়ি করলেন নিজে থাকবেন বলে। না না, কেউ যদি চান নির্জনে সাধনা করতে, এখানে থেকে তার সেই ইচ্ছে পূরণ করতে পারেন। দেবেন্দ্রনাথ নিজেও থাকতে লাগলেন ভুবনডাঙ্গার মাঠের এই একলা বাড়িতে। তিনি বাড়িটির একটি নামও রাখলেন, শান্তিনিকেতন। এই বাড়িটার নাম থেকে জায়গাটারও নাম হয়ে গেল শান্তিনিকেতন। দেবেন্দ্রনাথ একটি
ট্রাস্টিড বা অছিপত্র বানালেন ওই শান্তিনিকেতন বাড়িটার ব্যাপারে। ওই অছিনামায় তিনি তার একান্ত ইচ্ছেটি প্রকাশ করলেন। ইচ্ছেটা হলো ট্রাস্টিরা যেন শান্তিনিকেতনে একটি ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেন। কিন্তু দেবেন্দ্রনাথের ইচ্ছেই হয়ে থাকল। তিনি চলে গেলেন। তার ছেলেরা তার ইচ্ছের ব্রহ্মবিদ্যালয়টি তৈরি করে উঠতে পারলেন না। হয়তো তারা তেমনভাবে চাননি, হয়তো তারা অন্যান্য কাজে বেশি ব্যস্ত ছিলেন। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের পর্বটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।